চলে এসেছে হ্যাপি ম্যাঙ্গো সিজন, মানে আমের সিজন চলে এসছে। আর শুরুতেই আমি কাঁচা আম মাখা খাবো বলে হাজব্যান্ডকে দিয়ে একটা আম আনালাম বাজার থেকে। তারপর সেটাকে দুভাগ করে ভালো করে ছাল বাকলার তুলে দিলাম। আমার তো জানো কাটতে কাটতেই মুখে জল চলে এসেছিলো। যাই হোক, তো ভালো করে ছিলকা ছুলে ধুয়ে ঠুয়ে গ্রেট করলাম। গ্রেট করতে করতে আমার মনে হচ্ছিল যে পুরোটা খাবো না, হাফ খাবো আর হাফ রেখে দেবো। তো আমি হাফ আম কেটেছি আর হাফ আম রেখে দিয়েছি। তো তোমরা যারা এই আমের সিজনে এখনও আম খাওনি, আমি বলবো আমার এই ভিডিওটা দেখে তোমাদেরকে জিভে জল আসছে। যাই হোক, তো এবার আমি গ্রেট করতে স্টার্ট করছি। পুরোটা আমি কিন্তু গ্রেট করিনি, এই হাফ আমটার কিছুটা গ্রেট করে আর বাকিটা স্লাইস করেছি। তারপর যেটা করেছে সেটা হচ্ছে বিট নুন, কাঁচা লঙ্কা আর হালকা চিনি দিয়ে ভালো করে মেখে মুখে পুড়তেই আহা মনে হলো যেন অমৃত খাচ্ছি। যাই হোক, তো তোমাদের সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই আমের সিজনে আমার মনে হয় মানে তোমরা অনেকেই কাঁচা আম মাখা খেয়ে নিয়েছো, তো বললো তোমরা কারা কারা এইভাবে গ্রেট করে খাও আর কারা স্লাইস করে খাও, তো কোনটা বেশি ভালো লাগে? আমার তো গ্রেট করে বেশি ভালো লাগে, একদম জুসি হয়ে যায়, আর স্লাইসটা কি মুখে বড্ড লাগে। তো যাই হোক, আর এখানে এই আমটার নাম আমি জানি না, কিন্তু যখন কাটছিলাম না খুব সুন্দর একটা ফ্রেগনেন্স, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। আর তারপর তো বিট নুনের ছোঁয়াতে আমের আরও আমেজটাই পাল্টে গেল। তো এই গরমে আমি তো পুরো মানে ডিসাইড করে নিয়েছি এবার পুরো আমের সিজন জুড়ে আমি শুধু কাঁচা আম খাবো। হ্যাঁ, পাকা আমও ভালো লাগে না তা নয়, ভালো লাগে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে কাঁচা আম। তো যাই হোক, স্লাইসগুলোর গায়েও ভালো করে আমি কিন্তু নুন, লঙ্কা, চিনি মাখিয়ে নিলাম। আর বিট নুনের কিন্তু আলাদাই একটা টেস্ট হয়, আহা মুখে পড়তেই